নাও করে মা। শুধু তাই নয় শ্রীরাম, আমার কি মনে হয় জানিস ওরে শ্রীরাম, আজ মাটি আজ আমাদের বিলম্ব হচ্ছে বলে, দেরি হচ্ছে বলে আমার মাথা হয়তো বসে বসে কাঁদছে। তাই আর বিলম্ব করিস না, চলো চলো শ্রীরাম, আমাদেরকে তো ঘরে যেতে হবে, ঘরে যেতেই হবে। তাই আর বিলম্ব করিস না, চল একবার ঘরে উদ্দেশ্যে যাত্রা করবো। হ্যালো বসে কাঁদে মাথা কত মনে, তাই আমার মা বসে কাঁদছে। তুই কি জানিস শ্রীরাম, মা কাঁদানো যে ভালো নয়। হ্যাঁ, যার মা কাঁদে না জগৎ কাঁদে, সেই মাতা মার কাঁদছে। তাই আরো বিলম্ব করিস না। হরি বল আমায়রা। এইবার শ্রীরামকে যখনই বলেছে, শ্রীরাম বলতে শোন ভাই, আমাদের কি এমন ক্ষমতা আছে যে সেই মালকে আমরা একত্রিত করতে পারি? তুই যদি কৃপা না করিস, তুই যদি সেই ভেদবস্ত্র পালকে না ডাকিস, কখনো সেই পাল একত্রিত করা যাবে না। ও মাইনা, তোমরা বলো তো, যখন আমরা সকলে মা মাতৃগর্ভে ছিলাম, সেই সময় ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম যে দয়াময়, ওহে কৃপাময়, একটিবার আমাকে মাতৃজগৎ হতে ভূমিষ্ঠ করো প্রভু, আর সদা সর্বদা আমি তোমার নাম গুণকীর্তন করে যাব। কিন্তু মা, সেই যে ভগবানকে কথা দিয়ে এলাম, আমরা ভুলে গেলাম আমাদের আপন পরিচয়কে। ভগবানকে বলেছিলাম দয়াময়, মাতৃজগৎ হতে ভূমিষ্ঠ করো, সদা সর্বদা তোমার নাম করে যাব। কিন্তু যেই না ভূমিষ্ঠ হলাম না, মায়ারূপী সাথী আমাদেরকে গ্রাস করে নিল। আর মায়াটা এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছে, সারাটা জন্ম শুধু আমার বাড়ি, আমার পুত্র, আমার কন্যা, সারা জন্ম শুধু আমার আমার করে যাচ্ছে। কিন্তু মা, এই যে বাড়ি বাড়ি বলবার পূর্বে আমার শব্দটা ব্যবহার করছো, একটি বারের জন্য কি ভেবে দেখেছো? এত যে আমার আমার করো, আমি টাকা কি আমার, কোথা থেকে এসেছি, কোথায় যাব, একটি বারের জন্য বিচার করি না। কিন্তু এহ জগতে কোনো কিছু আমার নয় মা। কাম দেব কন্যা, কস্তে পুত্র, সংসার অতীব বিচিত্র। দেখবেন মায়েরা, বিচিত্র নাট্যমঞ্চ হয়, যেখানে কেউ কিছুক্ষণের জন্য মাতা সাজে, কেউ বা পুত্র সাজে, কেউ বা কন্যা সাজে, কেউ বা রাজা সাজে। যখন সেই 3 ঘন্টা অতিক্রম হয়ে যায় বাবা, তোমরা বলো তো, কেউ কি আর রাজা থাকে? কেউ কি আর প্রজা থাকে? কেউ কি আর মাতা থাকে? কেউ থাকে না। তদ্রূপভাবে আমরা অভিনয় করে যাচ্ছি। সর্বপ্রথমে মাতৃগর্ভ হইতে জন্মগ্রহণ করলাম একটি শিশু রূপে, ধীরে ধীরে আমরা যৌবনে পদার্পণ করলাম, যৌবনে থেকে আমাদের বিবাহ হলো,
বিবাহের সঙ্গে সঙ্গে আমরা মাতা পিতাতে পরিণত হয়ে গেলাম। মাতা পিতার পরে আমরা দাদু ঠাকুমাতে পরিণত হয়ে গেলাম। এইভাবে আমরা অভিনয় করে যাচ্ছি। অভিনয় যখন আমাদের শেষ হয়ে যাবে, আমাদেরকেও কিন্তু বাবা আপন আপন ঘরে ফিরতে হবে। ফিরতে হবে তো, এটা আমাদের আপন ঘরে নয়। যখন আমরা ঘর থেকে না গানের উদ্দেশ্যে যাত্রা করি, তো যেখানে গান হবে সেই কমিটিকে আমরা প্রথমে ফোন করে বলি যে আমাদের বাসাটা ঠিক আছে তো, ভালো করে বিচার করবে। আমরা সকলকে বলি বাসাটাকে ঠিক আছে তো। এটা আমাদের ঘর নয়, এটা হচ্ছে আমাদের বাসা। যখন কোনো ব্যক্তি একটি ঘর ভাড়া নেয় না, ঘর ভাড়া যখন দেওয়া হয়, ঘরের যিনি মালিক তার সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়ে যাই যে এত দিনের জন্য এত টাকার বদলে তোমার ঘরটা আমি ভাড়া দিলাম। অমাইরা যখন আমাদের সেই সময়টা পার হয়ে যায়, ঘরের মালিক এসে বলে কি তুমি ঘর আমাদেরকে ছেড়ে দাও, কিংবা বলে তো সেই ঘরে যিনি মালিক তাকে যদি অনুরোধ করে বলা যায় যে আমি এখনো ঘর পাইনি, বাসা পাইনি, তাই কৃপা করে যদি একটি সপ্তাহ আমাকে সময় দাও, সেই গৃহকর্তা কিন্তু কৃপা করে তোমাকে সময় দিলেও দিতে পারে না। কিন্তু বাবা এত সুন্দর দেহের যিনি মালিক, এত সুন্দর দেহ ধারণ করে আমাদেরকে জগৎ মাঝে পাঠালে, সেই ভগবান যখন আমাদের নাম করে বাঁশি বাজাবে, সেই দিন কি এত কিছু ভাববার সময় থাকে? কিন্তু সমস্ত কিছু পরিত্যাগ করে আপন আপন ঘরে ফিরতে হবে। তাহলে না ঘরে তো আমরা ফিরব, ঘরে ফিরতে গেলে অবশ্যই কোনো পথকে অনুসরণ করে আমাদেরকে যেতে হবে। শুধু পথ নয় না, ওই আমাদেরকে যেতে হলে, ঘরে ফিরতে হলে একটি নদী পার হতে হবে, যার নাম হচ্ছে ধর্ম নদী। সারা জীবনে সেই পথটির সন্ধান করলাম না বাবা, সারা জীবনে ওই নদীর সন্ধান করলাম না। যে নাবিক আমাদেরকে পার করবে, সেই নাবিককে একটিবার ডাকার মতো ডাকলাম না। তাহলে আমার মতো পাপাচারী, আমার মতো দোলাচারী, আমার মতো অত্যাচারী বীর, এরা কেমন করে পার হবে না? সারাটা জন্ম শুধুমাত্র সংগ্রহ করে গেলাম। একটি মৌমাছি দেখবেন না, এপ্রিলে বসে এপ্রিলে বসে, এপ্রিল থেকে মধু সংগ্রহ করে, এপ্রিল থেকে মধু সংগ্রহ করে, আর মধু সংগ্রহ করে করে বাবা যখন একটি বনের মধ্যে বড় মৌচাকে তৈরি করে, লালসাই করে কারা? যারা শিকারী। তারা কি করে? নাকি লাঠিতে কাপড় পেঁচিয়ে যখন আগুনটা দেয় ধরিয়ে, মৌমাছিগুলো লক্ষ্য করে দেখবেন বাবা ওই ছটপট ছটপট করে মাটিতে লুটোপুটি খেয়ে মারা যায়। তদ্রূপ ভাবে সংস্কারের মধ্যে থেকে বাবা আমরা মধু সংগ্রহ করে যাচ্ছি, মধু সংগ্রহ করে যাচ্ছি, কিন্তু মধুর স্বাদ আমরা কেউ লাভ করতে পারি না। সংস্কার কাকে বলা হয়? সংযুক্ত স্বাদ কাকে বলা হয়? সংস্কার। সম আমরা সকলে সেজে আছি, কিন্তু সেই সঙ্গে সেজে থেকে সার বস্তু আমরা কেউ লাভ করতে পারছি না। তাই সারকে পেতে গেলে তোমাকে হরি নামের মধ্যে রাখতে হবে। তাই আজ শ্রীরাম যখন বলেছে কানাই তুই আর বিলম্ব করিস না, তোর কাছে যে বেনু আছে ওই বেনুটা ধরে একটিবারে না। তাই আজ গোবিন্দ বিলম্ব না করে না, তিনি কি করেছে? কি করেছে জানো? চাঁদ মোকে দিয়া বেনু
ওই বেদধ্বনি শ্রবণ করে, ওই বেদধ্বনি শ্রবণ করে মা সমস্ত রাখাল সব একত্রিত হয়ে গেল। কিন্তু ভগবান আমার লক্ষ্য করে দেখলেন সব ধেনু এসেছে সত্য মা, কিন্তু একটি ধেনু আমার আসে না, একটি বাছুরি আমার আসে না। সেটা কোন ধেনু? না সেটা হচ্ছে বাবা কামধেনু। কামধেনু এখন আসে না, তাহলে কামধেনু কোথায় গেল? না কামধেনু মা নব নব দিনের আশা সেবা করবার লাগি নব নব দিনের আশা ছুটে ছুটে চলেছে। কিন্তু যেই না গোবিন্দ আমার বাঁশি বাজিয়েছে, বাঁশির ধ্বনি শ্রবণ করে সেই কামধেনু আর পথ খুঁজে পাচ্ছে না। কামধেনু যখন পথ খুঁজে পাচ্ছে না বাবা, নয়নের বাড়ি পরিষ্কার করে গোবিন্দকে বলছে, গোবিন্দ লালসায় উন্মত্ত হয়ে নব নব দিনের আশায় আমি দুর্গণে প্রবেশ করেছি গোবিন্দ। এখন তোমাকে যে বলুন পথে গেলে পাবো, এই পথ আমি ভুলে গেছি। এই পথ আমি তুমি আমাকে কৃপা করে দেখিয়ে দাও। দেখো না কামধেনু আমার পথ পাচ্ছে না। শুধু কামধেনু নয় বাবা, আজ আমার মতো পাপাচারী, আমার মতো দুরাচারী জীব পথ পায় না। কেননা এক দৃষ্টান্ত, এক পিতা যাচ্ছে না হাটে। পিতা যখন হাটে যাচ্ছে তার সন্তানের পিতাকে ডেকে বলছে, পিতা ও পিতা তুমি হাটে যাচ্ছ, তো হাটে তো যাবে, হাটে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে। সেই পিতা আমার বলছে, শোন বাবা সেই হাটে তোকে যেতে হবে না। সেই হাটে বিভিন্ন রকমের জিনিসকে দর্শন করে তুই তখন হারিয়ে যেতে পারবি, তাই হাটে তোকে যেতে হবে না বাবা। পিতাকে বারবার ডেকে বলছে, পিতা তুমি যখন হাটে যাবে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। আর পিতা আমার সন্তানকে ডেকে বলছে, সন্তান না তোকে আর সে হাটে যেতে হবে না। যখন না সন্তানটা কোনো কথা শুনলো না, সন্তান যখন কোনো কথা শুনলো না, সেই সময় পিতার বাধ্য হয়ে সন্তানটাকে মা হাতে নিয়ে গেছে। হাতে নিয়ে গিয়ে নানাবিধ সামগ্রীকে দর্শন করে কখন যে তার পিতার হাতটা ছেড়ে দিয়েছে সন্তান আমার বুঝতে পারল না। তো সন্তান যখন বুঝতে পারল না, কিছুক্ষণ পরে পিতা দেখছে সন্তান তার কাছে নেই, সন্তান দেখছে পিতা তার কাছে নেই। সন্তান আবার পিতা পিতা করে কাঁদেছে, বাবা বাবা করে ডাকছে উচ্চস্বরে। আবার সেই অপর দিকে পিতা মা সন্তানের নাম ধরে সন্তানকে ডাকছে, কিন্তু দুজনের মা কাউকে একত্র করা যাচ্ছে না। যখন সেই সন্তানটি কাঁদছে পিতা পিতা করে, সেই সময় সন্তানের কাছে দাঁড়ালে এক বৈষ্ণব। তো সেই বৈষ্ণব দাঁড়িয়ে সন্তানকে বলছে, সন্তান কি হয়েছে তোর বাবা, তুই এমন ভাবে কাঁদছিস কেন? বলছে, কি হয়েছে জানো ওহে বৈষ্ণব, আমি পিতার সঙ্গে এসেছিলাম এই হাটে, এবং হাটে নানাবিধ সামগ্রীকে দর্শন করে আমি পিতার হাতটা যে কখন ছেড়ে দিয়েছে আমি বুঝতে পারি নাই। পিতাকে আমি হারিয়ে ফেলেছি, কোথায় গেলে আমি পিতাকে পাবো? বলতে সে কি কথা, পিতার কি নাম জানো? বলছে না। পিতার নাম আমি জানি না। বলছে, বেশ বেশ কোন পথে ছিল সেটা কি তুমি জানো? বলছে, সেটাও আমি জানি না, শুধু আমি পিতাকে হারিয়ে ফেলেছি। যখন তার সন্তানটি কাঁদছে, সন্তান কি করে বলতে পারবে? হ্যাঁ কথা কি কিছু জানে? সন্তান যখন বলতে পারছে না, আরে সন্তান যখন বলতে পারছে না, বৈষ্ণব বললেন, বেশ ওই হাটের সম্মুখে বৈষ্ণব মা সন্তানকে দাঁড় করে বলছে, এখানে তুই দাঁড়িয়ে থাক, তোর পিতা হয়তো তোকে না পেয়ে তোর নাম ধরে ডাকছে, ডাকতে ডাকতে যখন এখানে উপস্থিত হবে তখন তোকে সঙ্গী করে গৃহে নিয়ে যাবে। ও মায়েরা, এই দৃষ্টান্তটা কেন দিলাম জানো মা? এই সন্তানটা হচ্ছে আমরা জীবাত্মা। পিতাটাকে
পিতা হত্যা হচ্ছে আমাদের পিতা, আপনার পিতা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, যিনি হচ্ছে মা জগৎ পিতা, ভগবান শ্রী গোবিন্দ। শ্রী গোবিন্দ মা অনেকবার বারণ করেছিল যে সন্তান, তোকে যেতে হবে না, ভূমিষ্ঠ হতে হবে না, যেতে হবে না মায়ের মধ্যে। কিন্তু মা লালসায় উন্মত্ত হয়ে আমরা এই মায়ের মধ্যে এসেছি, এসে দাঁড়িয়ে